ডক্টর ইউনূস তাই খেলা সাজিয়েছেন। এবার সরকার বুঝে গেছে লন্ডনে যেমন পেছনের দরজা দিয়ে দিয়ে ঘুরতে হয়েছে আর শুধুমাত্র নিজের হোটেলে বসে থাকতে হয়েছে, এ দফায়ও শেষ পর্যন্ত সেই বন্দি জীবনই কাটাতে হতে পারে ডক্টর ইউনূসকে, আর বেরোলেই পড়তে হতে পারে ভীষণ অস্বস্তিকর ভিডিও ক্লিপের পাল্লায়। ইউনূসকে তারা আক্রমণ করতে পারে এবং জামাত বিএনপি মিলে ডক্টর ইউনূসকে প্রোটেকশন দেওয়ার কোনো গরজ তারা বোধ করবে না। কেন করবে? কার টাকা পড়েছে? কেন আমি কেন আপনাকে প্রোটেক্ট করতে যাব? এই মুহূর্তে বাংলাদেশে যে সমস্ত মিছিলগুলো হচ্ছে, যে সমস্ত বড় বড় মিছিলগুলো হচ্ছে, এগুলো কোনো নেতার নেতৃত্বে হচ্ছে না, এগুলো সাধারণ জনগণের নেতৃত্বেই হচ্ছে। আর এই সাধারণ জনগণ আওয়ামী লীগের পেছনে এসে দাঁড়ানোর জন্য যে উদ্গ্রীব হয়ে আছে সেটা আপনার মিছিলগুলোতেই দেখছে। সেই শেখ হাসিনাই আজকে ডাক দিয়েছে যে জনগণকে মাঠে নামার জন্য। দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আমি আর বেশি দেরি করবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। ইউনূসকে তারা আক্রমণ করতে পারে এবং ডক্টর আপনার মির্জা আলমগীর প্লাস আব্দুল্লাহ তাহের এবং আরেকজন এনসিপির যে নেতা এবং বিএনপির আরেকজন নেতা, এরা যে যাচ্ছে, এরা একটা সফরসঙ্গী থাকলে এই কোনো আক্রমণ হলে এটা হলে এখন একটু হয়ে গেল, সঙ্গী হয়ে গেল আর কি। ডক্টর মোহাম্মদ ইউনূসের তো কোনো রাজনৈতিক দৃশ্যমান দল নেই এবং আওয়ামী লীগ প্রস্তুতি নিয়েছে। আপনি জানেন যে মাত্র দুদিন আগে লন্ডনে বিরাট এক সমাবেশ করলো আওয়ামী লীগ, সেখানকার আওয়ামী লীগ, তাই না? এবং এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন লন্ডনে গিয়েছেন তাকে প্রতিরোধের মধ্যে পড়তে হয়েছে। এইরকম পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ, তার উপরে আবার বিএনপির সঙ্গে তার একটা দূরত্ব বোধ হয় মাঝে মাঝে, কারণ সরকারের অনেক কিছুর সঙ্গে বিএনপি একমত নয়। ফলে তাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি একা আসতেন কিংবা তার সরকারি সফর সঙ্গীদেরকে নিয়ে আসতেন, তাহলে তাকে তো আর ওই ওয়েলকাম বর জানানোর মতো, যে ডক্টর ইউনূসের আগমন, শুভেচ্ছা, স্বাগতম এই ধরনের স্লোগান দেওয়ার মতো তো বিএনপি দাঁড়িয়ে নাও থাকতে পারতো, রাইট? এবং এখন যখন আওয়ামী লীগ প্রতিরোধ গড়ে তুলবে বলে ঘোষণা দিয়েছে, তখন তো বিএনপিকে তার পক্ষে দাঁড়াতেই হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে, কারণ তার সফর সঙ্গী হিসেবে থাকছেন তাদের দলের মহাসচিব, রাইট? ফলে আওয়ামী লীগ নট নেসেসারি বিএনপির একজন রাজনৈতিক দলের নেতা মহাসচিব সেখানে যাচ্ছেন, সফরটা তার না, সফরটা ডক্টর ইউনূসের। উনি সফর সঙ্গী, উনি 8-10 জনের মতো একজন সঙ্গী। যারা যাচ্ছে তারা, যে 4 জনের কথা বলছি, তারা 8-10 জনের সঙ্গী। ডক্টর ইউনূসের দায়িত্বভার তারা কেন নিতে যাবে? তারা এবং বিএনপির যে নেতা নেত্রী আছে তাদের কোন ঠেকা পড়েছে ডক্টর ইউনূসকে রক্ষা করার জন্য? আমি মনে হয় না যে আপনি যেভাবে যত সহজে বলছেন সেটা আছে। তবে নির্বুদ্ধিতা হলে হয়তো বিএনপি এবং আদার্স ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে পারে। সেখানে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশিরা একে অন্যের বিরুদ্ধে এই মারামারি যে সংস্কৃতি, সেটা হয়তো বহির্বিশ্বকে দেখাতে পারে। ইউনূসকে তারা আক্রমণ করতে পারে এবং ডক্টর আপনার মির্জা আলমগীর প্লাস আব্দুল্লাহ তাহের এবং আরেকজন এনসিপির যে নেতা এবং বিএনপির আরেকজন নেতা, এরা যে যাচ্ছে, এরা একটা সফরসঙ্গী থাকলে এই কোনো আক্রমণ হলে এটা হলে এখন একটু হয়ে গেল, সঙ্গী হয়ে গেল আর কি, যে এখানে তোলা যেতে পারে। এটা নির্ভর করছে আসলে আওয়ামী লীগ যে প্রতিরোধ গড়ে তুলবে, সেই প্রেক্ষিতে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হিসাবে ওইখানে বিএনপিকে আবার দাঁড় করে দেওয়া হয় কিনা, জামাতে ইসলাম আছে সেখানে, জামাতে ইসলাম যদি দাঁড়ায় কিনা, এনসিপির আমি জানি না তার কোনো অস্তিত্ব এখানে আছে কিনা, থাকলেও 2-4টা একসাথে, ওরা সবাই একসাথে মিলিয়ে হয়তো প্রতিরোধ করার চেষ্টা করবে। সেটা একটা রাজনৈতিক গেম হতে পারে। আমি বুঝতে পেরেছি আপনি যেটা বলতে চেয়েছেন, কিন্তু ধরুন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কোনো দৃশ্যমান কোনো রাজনৈতিক দল নেই, তাই না? এবং এনসিপির আমেরিকাতেও কোনো শাখা নেই। সাধারণত আপনি যেটা বললেন যে প্রত্যেক বছরই যখন সেটা শেখ হাসিনার আমলে হোক আর খালেদা জিয়ার আমলেই হোক, তো তারা দেখা যায় যে এখানে এক দল স্বাগত জানায় আর এক দল কালো পতাকা দেখায়, তাই তো? তো রাইট, এয়ারপোর্ট থেকে শুরু করে। এবারও আওয়ামী লীগের এরকম জেএফকে থেকে তাদের কর্মসূচি রয়েছে, তারা বিরাট প্রস্তুতি গ্রহণ করেছে। কিন্তু আপনার কাছে আমার যেটি প্রশ্ন, ডক্টর ইউনূসকে এর মধ্যেই ঘোষণা দিয়েছে যে যেখানে পায় সেখানে তারা অপমান করবে বাংলাদেশ আওয়ামী লীগ। তো এখন এই অপমান উনি একা ভোগ করতে চান না হয়তো, আর এটা হয়তো উনি কিছু অংশীদার নিয়ে গেলেন। আর আপনি ওই শহরে থাকেন, আপনি জানেন যে এই যে কালচার, যে রাজনৈতিক দলগুলোর একজন আরেকজনকে আক্রমণ করার, নিউ ইয়র্ক শহরে এটা প্রথম দেখা যায়। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যে রাজনৈতিক দল যখনই ক্ষমতায় ছিলেন, তারা যখন গিয়েছে, তাদের প্রতিপক্ষ ওইখানে জাতিসংঘের সাধারণ পরিষদের জাতিসংঘ অধিবেশন যেখানে হয়, সেই ইউএন হেডকোয়ার্টারের সামনেই 2টা খাঁচার মধ্যে থেকে, খাঁচা বলবো না, বাউন্ডারির মধ্যে থেকে তারা ওইখানে প্রতিবাদ করে। শেখ হাসিনার বিরুদ্ধে আমি দেখেছি, খালেদা জিয়ার বিরুদ্ধেও দেখেছি, আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি যে তারা, তবে সেগুলো শান্তিপূর্ণ, কখনো কোনো আক্রমণাত্মক ছিল না।
ওইখানে বসে তারা ব্যঙ্গাত্মক স্লোগান দিতেন, যা কিছু করতেন। কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর সেটা মনে হচ্ছে একটু ভায়োলেন্ট হয়ে গেছে। বিশেষ করে আপনি কয়েকদিন আগে দেখেছেন যে মাহফুজকে যেভাবে তাড়া করেছে, এবং মাহফুজকে নিউ ইয়র্কে তাড়া করেছে, লন্ডনে তাড়া করেছে, এবং পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগ তার রাজনৈতিক শক্তি বাহিরে দেশের বাইরে যেভাবে দেখাচ্ছে, যেহেতু দেশে তারা নিষিদ্ধ, দেশে তারা কোনো কার্যক্রম করতে পারছে না, তো তারা বাহিরে শক্তিশালী হচ্ছে এবং সেই শক্তি প্রদর্শন তারা দেখাচ্ছে। এবং তারা এর মধ্যে একটা যুক্তিও দিতে পারেন, যেহেতু আমরা দেশে কিছু করতে পারছি না, তো আমরা বিদেশে করবো না কেন, এবং এই সরকার যারা এখন সরকার চালাচ্ছে তারাই তো আমাদেরকে করতে দিচ্ছে না। তো আমরাও, আমাদেরও উচিত বহির্বিশ্বে এদেরকে তুলে ধরা, এবং আমাদের রাজনৈতিক দল, আমাদের নেতাদেরকে যেভাবে এরা বহির্বিশ্বে লকডাউন করছে, আমরাও করব। আর আপনি সেখানে তো দীর্ঘদিন থেকে আছেন, আপনি জানেন যে রাজনৈতিক দলগুলোর এই ধরনের শাখা কিন্তু আমাদের যে পিআরও 1972 পলিটিক্যাল পার্টিগুলোর জন্য যেটা রেজিস্ট্রেশনের যে সত্ত্ব, সেখানে কিন্তু এটা নিষিদ্ধ। এরকম আপনার রাজনৈতিক দলের বাইরে শাখা থাকতে পারবে না। যেমন জামাতে ইসলামের বাংলাদেশ যখন লেখা হলো, তার মানে হচ্ছে যে এটা জামাতের পাকিস্তান শাখা বা বিশ্বের যে কোনো জায়গায় জামাতের শাখার একটা শাখা। তো বাংলাদেশে কোনো শাখা রাজনীতি চলবে। তারা একটা ভালো টেকনিক বের করেছেন, দুর্ধর্ষ টেকনিক। 4 জন কার্যকরী এবং গুরুত্বপূর্ণ দেহরক্ষী বডিগার্ড তারা নিযুক্ত করেছেন প্রধান উপদেষ্টার সম্মান রক্ষার্থে। এই 4 জন নেতাকে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী করে দেওয়ার মাধ্যমে সরকার, ডক্টর ইউনূস আশা করছেন যে এই 4 রাজনৈতিক নেতার কর্মীরা এবং দলীয় নেতা কর্মীরা মিলে ডক্টর ইউনূসের জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদের পাল্টা একটা প্রতিরক্ষা ব্যূহ তৈরি করবে। কাকে কাকে তার সঙ্গে নিচ্ছেন? সঙ্গে নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের, এবং জাতীয় নাগরিক পার্টির মহাসচিব আক্তার হোসেন আর সদস্য সচিব আক্তার হোসেন, এবং বিএনপি আবার +2 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দেখেন, লন্ডনে কিন্তু এই চেষ্টা হয়েছিল। দেখেন, এখন ডক্টর ইউনূস তাই খেলা সাজিয়েছেন এবার, যে একেবারে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিও যদি 2-4 জন আনতে পারে, সবাইকে মিলে তিনি এমন এক প্রতিরক্ষা ব্যূহ, সুরক্ষা ব্যূহ, বর্ম তৈরি করবেন, যাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো গালিও কানে না আসে, আর কোনো ডিমও গিয়ে গায়ে বা গাড়িতে না পড়ে। এই অবস্থায় দেখেন, শুধুমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনা গেল না কেন? বিএনপি কেন +2? সে কারণটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি শীর্ষ নেতৃত্বের একটা সমস্যা হচ্ছে, তারেক রহমান যেহেতু সেই 2008 থেকে লন্ডন পড়ে আছেন, তিনি কিন্তু তৃণমূলে কিংবা প্রবাসে, দেশে বিদেশে কোথাও কোন নেতার অতিরিক্ত যোগাযোগ করাই তো রাজনৈতিক নেতৃবৃন্দের কাজ হওয়া উচিত। কিন্তু তারেক রহমান ভীষণ সন্দেহের চোখে দেখেন কোন নেতার সঙ্গে তৃণমূলের, দেশে বিদেশে দলের নেতা কর্মীদের ব্যক্তিগত যোগাযোগ রক্ষার বিষয়টি। কাজেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আপনার আমার কাছে নিয়মিত বিবৃতি দানের কারণে, যতই বা প্রথম আলোতে সাক্ষাৎকার, বিবিসিতে সাক্ষাৎকার দানের কারণে যতই প্রভাবশালী নেতা বলে মনে হোক না কেন, তার আসলে কোনো নেতাকর্মী নাই, এবং বিদেশে তো নাই, কারোর সাথে তার কোনো ব্যক্তিগত যোগাযোগও নাই। অন্যদিকে তারেক রহমান একেবারেই বিশ্বাস করেন না যে এই যে যদি এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একা যান বিএনপির তরফে এবং গিয়ে নিউ ইয়র্কে বিএনপির প্রভাবশালী নেতৃবৃন্দের সঙ্গে তার একটা যোগাযোগ স্থাপিত হয়ে যায়, এই শক্তির কেন্দ্র একটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্থাপিত হয়ে যাবে, সেটাও বিশ্বাস করেন না। একদিকে মির্জা ফখরুলের যে বিএনপির নেতৃবৃন্দ নিউ ইয়র্কের সাথে কোনো যোগাযোগ আছে তা যেমন না, ঠিক তেমনি তারেক রহমান এটা কোনোভাবেই অ্যাপ্রুভ করেন না, অনুমোদন করেন না। তিনি তাই এই সফরসঙ্গী দলে যোগাযোগ করে দিয়েছেন। তারেক রহমান যোগ করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে। বিএনপির এই নেতাকে আমরা কবে চিনলাম? যখন জুনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমান দেখা করতে এলেন, এবং দেখা করতে এলেন তিনি দুজনকে নিয়ে, ঢাকা থেকে উড়িয়ে আনলেন আমির খসরু মাহমুদ চৌধুরীকে, সেখানেও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর না, কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি তারেক রহমানের কোনো ভরসাই নাই। আর তিনি লন্ডন থেকে নিলেন তার ডান হাত হিসেবে পরিচিত, তারেক রহমানের কাছে পৌঁছতে যার মাধ্যমে পৌঁছতে হয়, সেটা আপনি যে মাধ্যমেই পৌঁছান, যেই ব্যক্তিটির মাধ্যমে পৌঁছতে হয়, সেই হুমায়ুন কবির। এই হুমায়ুন কবিরের নাম কিন্তু জুন মাসে সারা বাংলাদেশ তখন নড়ে চড়ে বসলো যে কে এই তারেক রহমান ঘনিষ্ঠ হুমায়ুন কবির। দুটো কারণে তারেক রহমান পাঠিয়েছেন, এক, নিউ ইয়র্কের প্রবাসীদের সঙ্গে যা যোগাযোগ করার তা যেন তারেক রহমানের তরফে হুমায়ুন কবির করেন। অন্যদিকে ডক্টর ইউনূস ভাবছেন যে তারেক রহমানের ঘনিষ্ঠ একজন ব্যক্তি থাকলে বিএনপির তরফে বেশি উৎসাহ দেখানো হবে বিএনপির নেতাকর্মীদের তরফে, কারণ তারা ভাববেন যারা ভালো পারফরমেন্স করবেন তাদের নাম সরাসরি চলে যাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে। খুবই চমৎকৃত হওয়ার মতো ব্যাপার হচ্ছে এই, সামনে আসছে নির্বাচন, কই জামায়াতের নায়েবে আমির, বিএনপির মহাসচিব, জাতীয় নাগরিক পার্টির আক্তার হোসেনেরও হয়তো এদের সকলের ব্যস্ত থাকার কথা নিজ নিজ সমর্থন আদায়ে এবং নিজেদের পক্ষে 2টো স্লোগান আদায়ে, নিজেদের পক্ষে 4টি ভোট নিয়ে আসতে। কিন্তু ডক্টর ইউনূস এমন এক আমেরিকা নেওয়ার খেলা এই নেতৃবৃন্দের সঙ্গে খেললেন যে এখন কিনা তাদেরকে তাদের দলের লোকজন জড়ো করে ডক্টর ইউনূসের পক্ষে স্লোগান দেওয়ানোর ব্যবস্থা করতে হবে। ডক্টর ইউনূস সত্যিই এক বিশ্বমানের খেলোয়াড়। এখন দেখা যাক বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ সত্যি নিউ ইয়র্কে ডক্টর ইউনূসকে রক্ষা করতে, ডক্টর ইউনূসের পক্ষে স্লোগান দিতে, ডক্টর ইউনূসকে এক রকমের নিরাপত্তা সুরক্ষা দিতে হাজির হন কিনা, দিনের পর দিন হাজির থাকেন কিনা, এবং তারা ডক্টর ইউনূসের এই নিউ ইয়র্ক সফরটিকে শেষ পর্যন্ত অস্বস্তি থেকে, অপমান থেকে রক্ষা করতে পারেন কিনা। সরকার বুঝে গেছে যে নিউ ইয়র্ক পুলিশ, লন্ডন পুলিশ মাহফুজ আলমের জন্য যতটুকু করেছে ততটুকুই করতে পারে ডক্টর ইউনূসের জন্য।
সরকার বুঝে গেছে লন্ডনে যেমন পেছনের দরজা দিয়ে দিয়ে ঘুরতে হয়েছে আর শুধুমাত্র নিজের হোটেলে বসে থাকতে হয়েছে, এ দফায়ও শেষ পর্যন্ত সেই বন্দি জীবনই কাটাতে হতে পারে ডক্টর ইউনূসকে, আর বেরোলেই পড়তে হতে পারে ভীষণ অস্বস্তিকর ভিডিও ক্লিপের পাল্লায়। দেখা যাক ডক্টর ইউনূসের নিউ ইয়র্ক সফর শেষ পর্যন্ত তার সমর্থনে না তার বিরুদ্ধে কোন পক্ষে বেশি বেশি ভিডিওর জন্ম দেয়। আগামী দিনগুলোতে অবশ্যই কিছু একটা ঘটতে যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে, কিন্তু কি ঘটতে যাচ্ছে এটা বলতে পারি না। তবে পরিস্থিতি দেখে মনে হইতেছে যে কোনো একটা বড় ধরনের কিছু ঘটতে পারে। এই যে হঠাৎ করে চট্টগ্রামে কালো বিমানে করে মার্কিন সেনাদের আগমন, তারপরে আবার 22 তারিখে জাতিসংঘের অধিবেশনে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, সাথে যাবেন আরও 4 রাজনীতিবিদ। জাপানে গেছেন এনসিপির নেতারা, এনসিপির প্রতিনিধিরা, তারা গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন। মানে অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছে নীরবে নির্বিঘ্নে, আমাদের মানে সামনে আসতেছে না। যেমন ধরেন চট্টগ্রামের বিষয়টি, মার্কিন সেনারা যে আসলেন, সেখানে তারা কবে আসলেন আমরা কেউ জানি না। যদি ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল না হতো তাহলে তো আমরা বলতেই পারতাম না। যাক, সেই বিষয়ে একটা পরিপূর্ণ ভিডিও আপনাদেরকে দিচ্ছি, কিন্তু এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা অবশ্যই আমার মতো আপনিও হয়তো বা ভাবতে পারেন বা আপনিও ভাবতে বাধ্য হতে পারেন যে আগামী দিনে কি হতে যাচ্ছে, কিছু একটা তো হতে যাচ্ছে। আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য দেওয়ার জন্যই মূলত ক্যামেরার সামনে আসা। যেটা প্রথমে আমি আপনাদেরকে যে আজকের ঘটনা, আজকে হচ্ছে 18 তারিখ সেপ্টেম্বর 2025, হঠাৎ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিলেন 7 কলেজের শিক্ষার্থীরা। 18 সেপ্টেম্বর 2025 একটা 32 PM আর টেলিভিশন এটা প্রচার করছে। আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই। আমি প্রথমে যে বললাম জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির প্রতিনিধি দল যে গেছেন জাপানে, সেখানে তাদের কি অবস্থা এই বিষয়টা আমরা একটু দেখে আসি। দেখলেন, যেখানেই যাবেন, বিশ্বের যেখানেই যাচ্ছে তারা, সেখানেই আওয়ামী লীগের নেতাকর্মী দ্বারা লাঞ্ছিত হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মী দ্বারা হেনস্থার শিকার হওয়া লাগতেছে। সারা পৃথিবীতে সব জায়গাতে মনে হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ওত পেতে বসে আছে। কোথায়, কোন জায়গা দিয়ে, কখন এই বর্তমান অন্তর্বর্তী সরকারের লোকজন, উপদেষ্টা বা অন্তর্বর্তী সরকারের নিয়োগকর্তারা আসেন তাদেরকে হেনস্থা করার জন্য, তাদেরকে বিভিন্নভাবে মানে বুঝিয়ে দেওয়ার জন্য যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা পৃথিবীতে প্রত্যেকটা রাষ্ট্রেই আছে। এখন অনেকেই বলতেছেন যে প্রধান উপদেষ্টা তো এর আগে লন্ডনে গিয়ে কীভাবে অবরুদ্ধ হয়েছিলেন সেটা তো তিনি ভুলেন নাই। এবার যখন জাতিসংঘের অধিবেশনে যাবেন, আওয়ামী লীগের যুক্তরাষ্ট্রে তো অবশ্যই লোকজন আছে, তারা যদি সেই ধরনের কোনো পরিবেশ সৃষ্টি করে, সেই জন্য এই এনসিপি, জামাত ইসলাম এবং বিএনপির রাজনীতিবিদকে নিয়ে যাওয়া হয়েছে, নেতাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, যাতে তাদের থেকে কিছু প্রোটেকশন পাওয়া যায়। অবশ্য রাজনীতিবিদদের কী জন্য নিয়ে যাচ্ছেন এটা সরকারের পক্ষ থেকে পরিষ্কার করা হয় নাই। তবে প্রধান উপদেষ্টার সফর সঙ্গে তালিকায় রাজনীতিবিদ থাকার কারণ জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা করা হয়েছে কারণ আমরা একটা পর্যায়ের দিকে যাচ্ছি যেখানে রাজনীতিবিদদের কাছে দেশের সার্বিক পরিচালনার ভার যাচ্ছে, সেই হিসাবে আমরা তাদের প্রতিনিধি দলকে রেখেছি। এই কথা দ্বারা আপনি কি বুঝলেন? যে আসন্ন একটা নির্বাচন হবে, নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দেবে তারাই রাষ্ট্র ক্ষমতায় যাবে, এই তো। এখন রাজনৈতিক দলের নেতারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন বা রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন, সেই জন্য সফর সঙ্গী হিসাবে রাজনৈতিক নেতাদেরকে নিয়ে যাচ্ছেন তিনি। আমার কাছে এই বিষয়টি মোটেও যুক্তিসম্মত মনে হয়। যখন আরেকটা তথ্য আপনাদেরকে দেই, তথ্যটা হলো জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে যোগ দিতে আগামী 22 সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে অবস্থানকালে প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বৈঠক করার কথা রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মানে সেখানে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন, আর তার সাথে 4 রাজনীতিবিদ আছেন। কি বুঝলেন, কি বুঝতে পারলেন? এই যে আমি তথ্যগুলো আপনাদেরকে দিলাম, এই তথ্যগুলো দ্বারা আপনারা কি বুঝতে পারলেন? 1 নম্বরে হলো জাপানে গেছে এনসিপির প্রতিনিধি দল, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মী দ্বারা তারা হেনস্থার শিকার। 2 নম্বরে হলো হঠাৎ কর্মসূচি দিতেছে 7 কলেজের শিক্ষার্থীরা। 3 নম্বর হলো যুক্তরাষ্ট্রে যাবেন প্রধান উপদেষ্টা, তার সাথে 4 রাজনীতিবিদ যাবেন এবং সেখানে গিয়ে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন। এই যে 3-4টা নিউজ তথ্য আপনাদেরকে দিলাম, এটা দ্বারা কি বুঝলেন? আমি তো যতটুকু দেখতেছি যে অলরেডি মানে এমন কিছু হতে যাচ্ছে যেটা আমরা এখন বুঝতে পারতেছি না, কিন্তু হবে। এটা আমার ধারণা যে কিছু একটা হবে, অন্তত এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে বা 20 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আমরা হয়তো বা কিছু একটা ঘটতে দেখতে পারি, এরকম আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।